হ্যালো ভিউয়ার্স, ইম্পেরিয়াল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেলের বাংলা টিউটোরিয়াল। আমি আজকে আলোচনা করব ড্রপ ডাউন লিস্ট। আমি একটি নর্মাল লিস্ট এবং একটি অটো আপডেটেবল ড্রপ ডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, চলেন দেখি, দেরি না করে আমরা আজকে শিখে নিই কীভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। তো এটা হচ্ছে যে ডাটা ভ্যালিডেশনের কাজ। তো আমরা চলে যাচ্ছি যেখানে ড্রপ ডাউন লিস্টটা করতে চাই সেখানে কার্সারটি রেখে আমরা চলে যাচ্ছি ডাটা মেনুতে। ডাটা মেনুর আন্ডারে দেখা আছে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলে আমরা এরকম একটা অপশন পাবো এবং এই অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেটিং, ইনপুট, মেসেজ এবং এরর অ্যালার্ট। আমি এগুলো সবগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা শিখব অনলি ফর লিস্ট। আমরা এখানে সেটিং থেকে অ্যালাউ, এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, ডেসিমেল, হোল নাম্বার এবং লিস্ট, এবং এই কাস্টমগুলো নিয়ে আমি আলোচনা করছি, আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে থাকবে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে লিস্ট অপশনটাই নিচ্ছি। লিস্ট অপশন নিলে আমাদের এখানে সোর্স অপশন দেখা যাচ্ছে। এখানে আমরা দুই রকম করতে পারি, একটা হচ্ছে যে এখানে আমরা লিখে দিতে পারি, লিখে দিয়েও লিস্ট করে নিতে পারি, আর একটা হচ্ছে যে আমরা কোনো একটা সেলে ডাটাগুলো পরপর সাজানো আছে সেগুলোকে নিয়েও লিস্ট করতে পারি। তো আমি প্রথমে দেখাচ্ছি যে কীভাবে লিখে দিয়ে লিস্ট করা যায়। যেমন আমার এখানে এই যে আমাদের আইটেমগুলোর আমি এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। আইটেমগুলো যেমন আমি এখানে লিখতেছি কম্পিউটার দিয়ে কমা স্পেস দেব, তারপরে মনিটর কমা, তারপর ল্যাপটপ কমা, এইভাবে নোটবুক কমা, পর্যায়ক্রমে টিভি কমা, এসি কমা, মাউস কমা। আমরা ঠিক একইভাবে এরকম আর কি লিস্ট যতগুলো করে দেবো পর্যায়ক্রমে সবগুলো আমাদের ড্রপ ডাউন লিস্ট হয়ে যাবে। তো এখানে জাস্ট আমরা ক্লিক করে দিয়ে ওকে করে দিলে আমাদের এখানে ড্রপ ডাউন লিস্ট রয়ে গেছে। দেখেন এখানে যে একটা কম্বো অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা ক্লিক করলে যেগুলো আমরা ওখানে এন্ট্রি করে দিয়ে রাখছি ঠিক সেই জিনিসগুলো এরকম পর্যায়ক্রমে চলে আসছে। এই যে সিমিলারলি যদি আমি এই এইগুলোকে আমি ড্রপ ডাউন লিস্ট করতে চাই, তাহলে আমি যেখানে করতে চাই সেখানে কার্সারটি রাখার পরে চলে আসছে ডাটা, দেন এখান থেকে ভ্যালিডেশনে চলে যাচ্ছি। এখান থেকে আমরা অ্যালাউ থেকে লিস্ট অপশনটা নিয়ে নিচ্ছি। ঠিক এখানে যে কার্সারটি রেখে আমাদের এখান থেকে এই পাশে একটা অপশন দিয়ে রাখছি সোর্স অপশন। এই সোর্স অপশনে ক্লিক করার পর আমি যে আইটেমগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিয়ে জাস্ট আবার সোর্সে ক্লিক করে দেন যদি ওকে বাটনে ক্লিক করি, দেন আমার এখানেও একই রকমভাবে আমার ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এই যে যতগুলো ছিল সবগুলোই আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার নর্মাল ড্রপ ডাউন লিস্ট। আমি যদি সাপোজ এখানে নতুন একটা অপশন যোগ করি, সাপোজ এসি। সো ভিউয়ার্স, এসিটা আমার এখানে চলে আসছে কিনা, যোগ হয়েছে কিনা দেখি। দেখেন আমার এখানে কিন্তু এসিটা যোগ হয় নাই। এটা হচ্ছে নর্মাল লিস্ট। আর আমরা যদি অটোমেটিক্যাল আপডেটেবল লিস্ট তৈরি করতে চাই, মানে এখানে আমরা যে জাস্ট এন্ট্রি করব আমাদের লিস্টে অটোমেটিক্যালি চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা এখানে লিখে দিতে পারি অথবা ডাটা ভ্যালু দেওয়া আছে সেগুলোকেও আমরা এভাবে তৈরি করে নিতে পারি। তো চলুন কীভাবে দেখা যাক যে অটো আপডেটেবল লিস্ট তৈরি করা যায়। অটো আপডেটেবল লিস্টটা আমরা এখানে আলোচনা করব। তো সো আমরা যেখানে করতে চাই তার আগে যেটা করতে হবে, আমরা এই আইটেমটাকে বা লিস্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইনসার্টের এখান থেকে আমরা যেখানে দেওয়া আছে টেবিল বাটনে ক্লিক করলে আমরা যেরকম একটা অপশন পাবো, মাই টেবিল হ্যাজ হেডার। আমাদের হেডার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই একটা হেডার আছে। তো এই যদি না থাকে তো এটাকে টিক চিহ্নটা তুলে দিতাম, আর যেহেতু আসে সেহেতু আমরা এখানে রাখবো। দেন আমরা যদি ওকে করে দিই, দেন আমাদের এটা ওকে হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে গিয়ে আমরা এখন অটো ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নেব, অটো আপডেটেবল ড্রপ ডাউন লিস্ট। দেন এখানে আমরা ডাটাতে ক্লিক করবো, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখান থেকে অ্যানি ভ্যালু দেওয়া আছে, দেন আমরা এখান থেকে লিস্ট করে দেব। লিস্ট করে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট দেন করে দিলাম। আবার সোর্সে ক্লিক করে দেন ওকে বাটনে ক্লিক করছি।
ফাইনালি দেখেন আমরা এখান থেকে যে লিস্টটা কিন্তু পেয়ে যাচ্ছি, আমার লাস্ট আছে এইচডিডি। তো আমি যদি এখানে আর একটা নতুন একটা অপশন নতুন একটা লিস্ট এন্ট্রি করে দিই, সাপোজ ডিভিডি দেন ইন্টার দিয়ে আমরা এখানে দেখে আসছি যেখানে অটোমেটিক্যালি আপডেট হয়েছে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভিডিটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। সাপোজ আমরা এখানে আর একটা এন্ট্রি দিচ্ছি এসি, দেন এন্টার। আমরা যদি এখানে আবার দেখে আসি যে এসিটা আসছে কিনা, তো ভিউয়ার্স এটা হচ্ছে যে আমার এখন তখন আর এটা একটা টেবিলে রূপান্তর হয়েছে। এখন টেবিলের মধ্যে আমি যা এন্ট্রি করবো না কেন, আমার এই অটোমেটিক আপডেট লিস্টে অটোমেটিক্যালি সমস্ত কিছু আপডেট হয়ে যাবে, অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আমরা এখানে আর একটা নতুন করে দিয়ে যদি দিই যে টিভিটা সেট করে দিই, দেন আবার চেক করি, দেখেন আপডেটে দেখেন টিভিটা চলে আসছে। তো ভিউয়ার্স এটা হচ্ছে যে আমাদের ড্রপ ডাউন লিস্ট, একটা অটোমেটিক্যালি আপডেট লিস্ট আর একটা নর্মাল লিস্ট, দুইটা লিস্টে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিতে পারি। তো ভিউয়ার্স যারা আমাদের টিউটোরিয়ালগুলো দেখেন নাই, যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি এক্সেলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।